হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে দুধ পুলি পিঠার পারফেক্ট একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা কিনা আপনারা এক সপ্তাহ ধরে খেতে পারবেন, একটুও শক্ত হবে না। কাটলে এরকম নরম তুলতুলেই থাকবে এক সপ্তাহ ভরে। অনেকেই বলে যে দুধ পুলি পিঠা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না, গরম গরম খেতে ভালো লাগে, তারপরে আর খেতে ভালো লাগে না। তো তাদের জন্য বলছি, পিঠা কিন্তু ঠান্ডা হলেই খেতে বেশি ভালো লাগে, আর এটা একদম নরম তুলতুলে থাকবে। দেখতেই পারছেন কতটা সহজে এটা কেটে কেটে এভাবে খাওয়া যাচ্ছে। আর কিভাবে এই পিঠাটা নরম করবেন তার টিপস দিব আজকে। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে পানিটাকে ফুটিয়ে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি আর সুজি। এখানে আমি অর্ধেকটা চালের গুঁড়ি আর অর্ধেকটা সুজি ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধু সুজি দিয়েও তৈরি করতে পারবেন, তবে একটু চালের গুঁড়ি দিলে বেশি ভালো লাগে। আমি কিন্তু এখানে প্রায় বেশিরভাগই সুজি দিয়েছি, আর যতটুকু সুজি দিয়েছি তার থেকে একটু কম চালের গুঁড়ি দিয়েছি। তো আটাটাকে কাই করে নিয়েছি, ওটা এখন নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে, তারপর মধ্যে নিব। এদিকে আমি নারকেলের যে পুরটা হয় সেটা বানিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নারকেল আর গুড় দিয়ে এটাকে শুধুমাত্র একটু নেড়েচেড়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো গুড়ের যে পানিটা হয় সেটা শুকিয়ে নিব, তাহলেই যে ভেতরের পুরটা আমার একদম কিন্তু রেডি। এভাবে একটু পানি পানি থাকা অবস্থায় নামিয়ে নেব, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও একটু হার্ড হয়ে যাবে, মানে পানি পানি আর থাকবে না। তো এভাবে নামিয়ে নিয়েছি, দেখতেই পারছেন। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে এরকম আর থাকবে না, একটু ঝুরঝুরে টাইপের হয়ে যাবে। তো এদিকে আমার যে খামিরটা তৈরি করেছিলাম সেটা একটু ঠান্ডা হয়েছে, মানে হাত দিয়ে ধরা যাচ্ছে আর কি। তো এখন এটাকে আমি মথে নিব। যেহেতু সুজির একটু নরম নরম টাইপের হবে, একেবারে হার্ডলি হবে না, তো এভাবে মেখে নিচ্ছি আমি। এটা দেখুন একটু সফট করে মেখে নিয়েছি, আর এটা কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা কিন্তু আমি রুটি বেলে তৈরি করব না, জাস্ট হাতে একটু এভাবে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটার একটা বাটি তৈরি করে নিব। আপনারা চাইলে রুটিও তৈরি করতে পারবেন, তবে আমার মনে হয় এরকম করলে তাড়াতাড়ি হয়ে যায়। এই পিঠাটা বানাতে তো সবাই পারেন, সেজন্য আর মানে বিস্তারিত দেখালাম না। তো কিভাবে ডিজাইনটাও আপনারা ইচ্ছা মতো করে নিতে পারেন। আমি কিন্তু আজকে একদম সিম্পলভাবে করেছি, ডিজাইনটা করিনি। আমার চ্যানেলে আরও অনেক পিঠার ডিজাইন দেওয়া আছে, চাইলে সেগুলো আপনারা দেখে আসতে পারেন। তো আজকেরগুলো এভাবে সিম্পল করেই তৈরি করব। দুধ পুলি পিঠা এভাবে সিম্পল করে তৈরি করলে বেশি ভালো লাগে। তো যেহেতু সুজি দেয়া, তাই এই পিঠা কিন্তু একদমই নরম থাকবে, শক্ত হবে না। আর খেতে এতটাই মজা, কি বলবো, আপনারা বাড়িতে একদিন তৈরি করে খেয়ে দেখবেন, তারপর কমেন্টে আমাকে এসে জানাবেন যে আপনাদের কাছে আজকের এই পিঠার রেসিপিটা কেমন লেগেছে। তো আমি ছোট ছোট করে বানিয়ে নিলাম, আপনারা চাইলে এর চেয়েও ছোট করে করতে পারেন বা এর চেয়ে বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই তো সবগুলো এভাবে তৈরি করে নেব। এখন আগে থেকে যে দুধটা মানে দুধটা জালে বসিয়ে দিয়েছি, এখানে প্রায় 1 কেজি পরিমাণে দুধ আছে। এটাকে জাল করে 1/2 লিটার করে নিতে হবে। দুধটা ঘন হলে বেশি ভালো লাগে খেতে। আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। তো দুধটা বলক চলে এসেছে, আর এটা একটু কমিয়ে নিয়েছি আমি, প্রায় 1/3 কমিয়ে নিয়েছি। কমানোর পরে আমি এখন পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একটু, আর ঢাকনাটা এভাবে একটু ফাঁকা করে দিব। তো
তো এভাবে 3-4 মিনিট এটাকে জাল করে নিলে দুধটাও অনেকটা ঘন হয়ে আসবে আর পিঠাগুলো অনেক সফট হয়ে যাবে। সাবধানে নাড়তে চাড়তে হবে, না হয় ভেঙে যাবে। তো একটু নেড়ে চেড়ে দিলাম। তো এই অবস্থায় এখন চুলাটা অফ করে দিচ্ছি। দেখতেই পারছেন দুধটা অনেকটা শুকিয়ে ঘন হয়ে গেছে। তো ঠান্ডা হলে সার্ভ করে দিচ্ছি। প্রায় 1 ঘন্টা পরে দুধটা একদম ঠান্ডা হয়ে গেছে পিঠাগুলো। আর এই পিঠাটা ঠান্ডা ঠান্ডাই খেতে বেশি ভালো লাগে। আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।